করছো? চিকেন শুধু? तेरे लिए सजती संवरती हूँ, लब तुझे लब में करती हूँ, तेरी अदाओं से मरती हूँ, लब तुझे लब में करती हूँ, तेरे लिए सजती संवरती हूँ, तेरे 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 लिए सजती संवरती हूँ, लब तुझे लब में करता हूँ, तेरी अदाओं पे मरता हूँ, लब तुझे लब में करता हूँ। ও মাই গড, আমি ঘুমায় গেছিলাম, এখন উঠলাম। ও বাবা, ও হচ্ছে গিয়ে ও কি বলে, বাবু হলো, ঘুমায় যাবো রে। কোন ঘরে ঘুমাবা, পূজার ঘরে না ব্যালকনি ঘরে? কোন ঘরে ঘুমাবা রে? আজকে এই ঘরে যে কেন আসছি? আপনার মনে চলে আসছি, গোপাল মনে হয় ডাকছে আমাকে। বাবা, গোপাল দাদা ডাকছে মানে। বলছে কি একটা বুনু, যে বাবু কেন এত পাতলা, তোমার নাচটা দেখে বলছে, আর তুমি কেন এত নাদুস নুদুস? আমি যে ও খায় না আর আমি খাই। আহ, আহ। আর যে আবার পাতলা ও আবার বেশি খায়, যে আবার মোটা ও কম খায়, জল খালেও মোটা। আর যে পাতলা ও তিন খালেও মোটা নাই। আমার ভাইয়ের বউ, আমার বৌদি, আমের বাগান, কলার বাগান সব বাগান খায়, মোটা নাই, কঙ্কাল ওরা। তো আমার ছেলে ওরকমই একটু করে, ও 1 কিলো চিকেন ওর পেটে যায়, আমার পেটে যায় না। কিন্তু তোমরা বলো না এত খায় এত খায়, আমি তো এত, আর ওদের মনে হিংসা, ওই জন্য ওরা মোটা হতে পারে না। আর আমার মনে তো হিংসা নাই, একদম সহজ সরল মানুষ আমি। এবার কেমন বিষ লাগবে ননিতা, কেন বিষ লাগিল তোকে? আমার ভাইয়ের বউর নাম ননিতা। ননিতাকে এটা আমি বলি, সবসময় বলি। আহ, ও ও- ওই দিনটা মামিকে বলছিলাম আমি, তোর নেবিরও ঢাকা দে, নেবিরও। বলছি নেবি লিখলে আর শাড়ি পিনতেছে মায়ালা কেন করছে? তোরও তো পেটটা ভেলিগান দেখা আছে, বলছে মোর পেটও দেখা আছে, নেবিরও নি দেখা যায়। কত ঘোকলাই নেবিরও ঢাকাতে ঢাকাতে ঢাকাতে, কোন ধরনের ওরা? আমার বেটে বৌদি তো বেটে আর কালো একদম। আর ওদের মুখে ছানি না কি পড়ছে, গোটা মুখটা কালো কিচকিচ হয়ে গেছে, লাল লাল হয়েছে। আর পাতলি, একদম কিচ্ছু মানায় না। আমাকে একজন বলছিল তুই হাতির মতো মোটা, আর ওকে আমি বলছি তুই তো কঙ্কাল, কঙ্কালের মতন করছি। ও মা, আজকে দারুণ হাসছি আমি। দেখছো, নিজে নিজে এরকম দুঃখ করলে নিজে নিজে মনে আনন্দ আনবা, হাসি আনবা, ঠিক আছে? আর লোকরা যত বলবে ফেসবুক করবা না, ফেসবুক করবা না, তত বেশি করে ফেসবুক করতে হবে, বুঝলা? নাচা কুদ্ধা যত যেই, ওটা এক্সারসাইজ হবে। আর ও বলবে তুই টাকা পাইস টাকা পাইস, এর খবরদার কবেন নি, টাকা টাকা নাই। মুই যে অ্যাকাউন্ট ওলা কিছুটি খুলু, আর টাকা পাইলেও নি মুই লিম, এরকম বলো কেন কদি? মুই খুলেছু মানে এগুলো স্মৃতি রয়ে যাবে, আর ভালো লাগা ভালো লাগা ভালোবাসা, এই জন্য করিছু। ছোটোতেই নাচু, মোর ভাইয়ের বৌদিকা খুলতো কত, এই তো তুলু দিত আমাদের বিয়েতে, কত নাচছিল, কত হেগে নাচুল পাখি আমার। আমার নাচগুলো আমি দেখি পরে হাসে হাসে একদম অবাক হয়ে যায়। সত্যি খুব ভালো করে নাচি, কোনোগুলা ভালো ভালো লাগে সত্যি, কোনোগুলো এত ভালো হয়, লোকগুলা তো হিংসা করে কমেন্ট করে না, কিন্তু আমাকেই দেখে আবার কমেন্ট করে না। শয়তান যে, হ্যাঁ আমি যে। বর আর মেয়ে অনেকবার ফোন করলো, ধরি নাই, মনটা খারাপ না, ধরি নাই। কারও ফোন ধরবো না, কাউকে ফোন করবো না, আর কোথাও যাবো না, আমি এরকম নিয়ে নিছি। এখন খালি আমি মরে যাবো সিদ্ধা। অনেক দিন বাঁচলাম, 40 বছর হয়ে গেলো, 41 বছর এখন, আর বাঁচার ইচ্ছা নেই, ভাল লাগছে না আর কোনো কিছু।
আরও নাচে 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 1 কিলো চিকেন খায় খায় খায়। আমি অনেক করে দেখলাম, তো আমি যে কাজে দেখলাম না, কান্নাটা তো ভালো হচ্ছে না। আমি নাচছি হাসছি, ওটাই ভালো লাগছে। তোমরা যারা যারা কমেন্ট করছো আমাকে, তোমার চোখে কান্না মানায় না, ঠিকই কান্না মানায় না। ও হাসছি নাচছি, ওটাই আনন্দ। আমার ঘুম হয়ে গেলো তো, এখন এগুলো দৃশ্যগুলো বলছি। বাবু তুই 11টার সময় খাচ্ছি, বদরচম হয়ে যাবে রে ভগবান। কালকে কি এক্সাম আছে রে? কালকে বজরং বলে পূজা আছে, যেতে পারবো কি না, শরীরটা ব্যথা। খালি 100 টাকা আছে, টাকাই নেই আমার। 5,000 টাকা দিল, আর দেয়নি 5,000 টাকা। খুব শয়তান, কঞ্জুস মুখে চুস। আমি বলেছি কঞ্জুস মুখে চুস, মুরগি ময়া করো, এরকম বলেছি। ভাল লাগে না। যার টাকা তার গরম, আমার টাকা নাই, কিছু নাই, মনটা খারাপ। বরকে মিস করছি, আমার পকেটে টাকা নাই, অনেক কিছু দুঃখ। 100 টাকা আছে, মায়ের বিদ্যা। ছেলে তো পড়াশোনা করে না, আর আমার তো ওগুলা লুকা লুকা নিয়ে নেয়। অনেক চিন্তা আমার মনে। মেয়ে বলছে আমি কি করলাম, আমি যে কারো ভালো লাগেনি, আর কার সাথে কথা বলবো না। বাড়িতে তো বাড়িতেও কথা বলবো না আরও কারোর সাথে। আমাদের উঠানটাতে ফসল লাগাইছিল, বাঁধাকপি ফুলকপি সব, ওটা মাকে বলেছিলাম, বাড়ির মাকে। আর মা আর বলে এসে ভাস্তি যা করে বললো যে যে তোমাদেরকে তো আমি খাওয়াই, যেই হোক সেই হোক, তোমাদের গলা কেটে দিলেও ওষুধ করতে পারবে না, কারণ অতগুলা দিছে ওরা। আমি দিয়েছি, অন্য বউ তো হলে তো হয়ে গেছে, মারাইকুড়াটা থেকে যদি বিয়ে করতো হয়ে গেছে। 22 বছর ওই জমিগুলা 15 বিঘা তোমাদের খেতে দিত, হয়ে গেছে আমাদের ভাগের জমিগুলো। আর এগুলা খুব শয়তান আমাদের বাড়ির লোকগুলা, দারুণ শয়তান। আমি তো আর কথাই বলবো না, হাজার খেলারও শোধ করতে পারবে না, ওদের গলা কেটে দিল। এখন তো ওই ভাস্তাগুলা খালি কালকে ফোন করছিল, তুলতে চাইছিলাম না, রাতটা উঠে গেছিলো। অনেক কিছু হিসাবে আমি কাঁদছিলাম। আজকে তোমরা বললো না কেন কাঁদছো, এই করছো, আমি বলেই দিলাম না, কী হবে, সত্যের জয়, মিথ্যার জয় নাই। ও তো হরিশ্চন্দ্র দাতা, এই শয়তানটা আমার বরটা দিয়েছে জমি জায়গা। বাড়ির উঠানটাতে কে ফসল লাগায় বলো, সব ওরা সোশ্যাল মিডিয়ার ভাইরাল করতে হবে। আর ওই ফসলটা একটাও খেতে দেয়নি, বাঁধাকপি ফুলকপি যেই সেই। আর এগুলো আনছি তো বলছে ছোট আছে, কচি আছে, ওটা নাও এটা নাও, আমার মেয়েকে দিব, মেয়েগুলাকে ওর মামা মামিকে দিবে, আর আমাদেরকে দিবে না। আমাদের এই জমি খায় আবার, আর আমাদেরকে দিবে না, অসভ্য যে। আর গেলেই তো মাটন তো পারবে না, চিকেন 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 এরকম। আমি বলে দিয়েছি, মুখের উপর বলে দিয়েছি। বলছে তুই বলে এনে করে কইছি, তুই বলে এনে কইছি, হ্যাঁ কইছু তো, কয়ে আর মিশাই যাম, কইছু তো। খবরদার ওরা কলা গাছ কাটে দিবেন না। আর ও একদম জালি মালি নোংরা করে রাখছে রুমটা, আর উঠানটা, ছাগল গরু যে সে করে রাখছে উঠানটা, এরকম নোংরা করে রাখছে। বলছে আমি সন্ধ্যা দিই, তো দিবা না, কে দিতে বলছে? দিয়ে আবার বলছে ওটা কোনো নাম হলো? ও সন্ধ্যা দিলে ওটা আমি নাম করব? আমি সব বলে দেব। আমি তো ওদের মুখে বলছি আর ভাবছি, আমি যেগুলা খাইছি ওগুলা শোধ করো, এরকম বলে দিছি, এখনও বলছি। আরও বলছি কি তুই বলে এরা করে খোঁজো, তুই বলে এরা খোঁজো, বলছি সোশ্যাল মিডিয়াত খোঁজো, মুই ইউটিউবত খোঁজো, ফেসবুকত খোঁজো, এরকম বলেছো। তোমার মুই খাও, মোর তোমা খান। আমাকে বড় দাদা বলছিল যে আমি নাচি করি, ওর মেয়েগুলা নাতনিগুলা সবাই নাচে, ওর নাতিগুলা, বেটি বেটা জামাই, ওদেরকে কিছু বলে না, আমাকে বলতে আসছে। আমি বলে দিচ্ছি কেমন লাগে, আজকে অনুরাগে দুঃখে সবই বলে দিচ্ছি। একটা লোকও ভালো না দুনিয়ায়, জানো, কোনো লোক, বাড়ির লোক, ঘরের লোক, পরের লোক। মানে তুমি যদি নাচো তা বলে নাচছে খাচ্ছে, আর যদি দুঃখ করো কাঁদো, ভাল্লই হয় ভাল্লই হয় না, এরকম। ভালো সব বলে দিব, সব বলে টলে তার মরে যাবো। আর আমার সাথে পারবে না, পুরো দুনিয়া লাগবে, আমার সাথে পারবে না। এখানে ফ্ল্যাটে পারেনি, ওরাও পারবে না, কেউ পারবে না। আমি তো একাই তো সিঙ্গর আছি,
আর আমি খুব করা, হাতে মুখে করা। দুটা বাচ্চাকে এক হাতে মানুষ করছি, একটা সংসার সামলাই, তো আমার সাথে পারবে? আর আমি দোষও করি নাই। আমার মতো বউ হয়ে 22 বছর ধরে খেতে দিচ্ছে ওদেরকে। কোনো বাপের বেটি না এরকম দেখাক, 22 বছর জমি জমা ঘর বাড়ি সব ছাড়িয়ে দিচ্ছে ওদেরকে। ওর তো নিজের কাকা, নিজের ভাই, আমি কি, আমার নাম করেনি? বৌমাটা বলছে, একটা বৌমা ভাস্তা যে মারা গেল, বলছে ও তো করেনি, ও ভালো না, এই ভালো না, আরও দুটা বিএসএফের বউ আছে, ওরাই ভালো করছে, ওরা দেয়নি জমি জায়গা। আর আমরা দিয়ে ভুল করছি, দিয়ে কি পাইছি? আমরা কিচ্ছু পাইনি। তোমরা বলবা এগুলো বলতে নেই, বাড়ি কথা সব বলতে হয়, কোনো কথা নাই যে বলতে নেই। কথা বুকে জমানো থাকা যাবে না, পেটে থাকা যাবে না। এই জন্য আমাকে বলছে যেই খাওয়াচ্ছি খাওয়াচ্ছি, তোমার এগিনা আমার খাচ্ছি, আমার এগিনা তোমার খাচ্ছি, তোমার জমি তোমার লে লো পড়িয়ে থাক, তাহলে তোমার করবা হবে। কলো গাছ যায় কাটি দেবো, এবার এসে আনতে যাবো, কেটে ঠুম ঠুম করে দেবো একদম। আমি আমার বরকে বলে এসেছি, ওই জন্য আজকে ওকে সারাদিন কথা বলি নাই। ওরও তো রাগ আছে, ওর দেখছে বাকিটা সামলাচ্ছে। হচ্ছে ও বলছে, আমার বর বলছে বেকার দিছি, আগে চাকরি করতে যেত, দিল্লি করতে যেত, বেকার টাকাগুলো দিছি, জমিগুলো দিছি, এম বলছে। খুব বাজে ওদের, গ্রামটা কোথায় দেখতে হবে না, খুব বাজে। কেউ ভালো না ওরা, ওর বাপের বাড়ি, ওর কেউ ভালো না। বলেছি বলে মুখ খুলবে, বলছে কি তুই বলে এনে খুঁজছে, তুই বলে এনে সোশ্যাল মিডিয়াত খুঁজছো, ইউটিউব ফেসবুক সবাই যেন শুনে। তো কত বড় স্পর্ধা, হচ্ছে বতরা বতরি, ওই সঞ্জয় গাছের মতো হাত, এরকম ওরকম। আর আমি ইচ্ছা করে যাইনি, ওদের চূড়া করে নি আমার দেওরের ছেলের, আর হচ্ছে কী বলে, দেওরের ছেলে আদিসে কী যেন বলে, এই একটা ভাস্তা, ছোটো ভাস্তার ছেলের, ইচ্ছা করে যায়নি, আমাকে বলছে উল্টাপাল্টা, যাইনি আমি, কি দরকার। আর দিদি চাইছিলাম না আংটি দান, কিচ্ছু দিব না, দরকার নেই। ওদেরকে পায়ে, আমাদের জন্য চাকরি পায়ে, আমাদের জন্য বাড়ি করছে। হ্যাঁ, আমি যখন ল্যাংটা হয়ে বেড়াতো তখন থেকেই আমি ওদেরকে চিনি, ছোটো থেকেই আমার ভাস্তা ভাস্তিগুলাকে। আমাদের খাইছে, আমাদেরকে লাথি মারছে, এরকম অবস্থা জানো। ওই ভাস্তিটা তো আরও মুখ শয়তান। আমার ছেলেকে বলছে তুই জমিলা কর, তো ওদের বলার কি, জমিলা তুই দে, আর তো তাহলে আটবে, তাহলে তোমার মাঙ্গিয়া খাবে না। জমিগুলো যদি বলে নিয়ে নিত আমার বর, তাহলে ওরা বলে ভিক্ষা করে খেত, এরকম বলেইছে তো আমার বর। পড়া না শোনা ঘন্টা, আবগারি পুলিশ করছে, ওটা কোন কুকুরে পাচ্ছে করছে, এখন বলছে বড় চাকরি করবে, বড় চাকরি, কচুটা। আমি রাগে গেছি, তার কথা বলবো না, আমি রেশনটা আনতে যাবো, আমার ঘরে আমি যাব। আর বলছে তো ঝট করে চুল যাও, ঝাড়াঝুড়া দেবানি হয়, ঝাড়াঝুড়া কাক হামা লাথি দিয়ে বের করে দিব, তা হামা ঝাড়াঝুড়া কি আমার নিজের বাড়ি, তোর গ্রামের বাড়ি। বলেছি আজকে সব বলেছি কেমন লাগে, আর সব ভাইরাল হবে, যা হবে ভাইরাল হবে, নাহলে তো বুঝবে না মানুষ। বলছে পাড়ার লোক ভালো নেই, পাড়ার লোকেই ভালো, ঘর থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। ওরা বাড়ির লোকে, ঘরের শত্রু বিভীষণ, জানো, এই যে আমাদের বিভীষণগুলা পরিচয় করা দিলাম, কী যেন বলে আমি বলতে পারছি না, ঘর শত্রু বিভীষণ নষ্ট না কি এরকম। আর আমি ইচ্ছা করে জ্বালাচ্ছি ওদেরকে। ওর বেটি একটা ঘরে, সান্ত্বনা একটা ঘরে লাইভ করে, আর ওর জামাই একটা ঘরে লাইভ করে, আর ওদেরকে না সামলায় আমাকে ঠিক করতে আসছে। হ্যাঁ, লজ্জা করে না। আর বৌমাটার দোষ দিতে, বৌমাটার জন্য বলে ভাস্তাটা মরছে। কেউ কি কারোর জন্য মরে? আমি তো বৌমাটার দিকে, ওদের দিকে না। টাটা, রাধে রাধে, বাকিটা রাধে রাধে। এবার যে নেগেটিভ কমেন্ট করবে ওটা তো গলা চেপে মেরে ফেলবো এবার। হ্যাঁ, বাড়ি কথা বলতে নেই, বাড়ি কথা বলতে হয়, 100 বার বলবো।